আলহামদুলিল্লাহ, কোরবানির জন্য গরু পছন্দ করে বায়না দিয়ে আসলাম। একেবারে গ্রামীণ এবং ঘরের গরু কিনলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা না করে রেডি হয়ে চলে গেছিলাম গরু দেখার জন্য। বেশ কিছুদিন যাবতেই আমরা বাসার পালন করা গরু খুঁজছিলাম। তো আমার বোনের হাজব্যান্ড ফোন করে বলল যে একটা গরু দেখতে যাবে। সো আমরা দুই বোন মিলে চলে গেলাম। আম্মুকে ছবি পাঠিয়ে দিয়েছিল, তো আম্মুর পছন্দ হয়েছে। এবার আমাদের দুজনের পছন্দ হওয়ার পালা। এতটাই ভিতরে ছিল তাদের বাসাটা, যাচ্ছিলাম পথ শেষই হচ্ছিল না। গাড়ি থেকে নেমেও অনেক চিপাচাপা দিয়ে অনেক রাস্তা হেঁটে যেতে হয়। বলতে গেলে একেবারে গ্রামের মধ্যে। আমরা যেই সাইডটায় থাকি সেটা কিন্তু একদম শহরের মতোই, বাট এই সাইডগুলো একেবারে ভিতরে গ্রামের পরিবেশ, সব কিছু গ্রামীণ টাইপ। এই তো অবশেষে চলে আসলাম তাদের বাড়ি। এই যে অনেকগুলো গরুই ছিল তাদের, মোটামুটি 4টার মতো ছিল। তো 2টা বিক্রি হয়ে গেছে, আরও 2টা ছিল। এর মধ্যে যেটা ওই যে কালোটা ছিল সেটাই আমরা নিব। আর একটু ছোট ছিল ওটা নিব না। আর যেটা আরেকটু বড় ছিল সেটা সেল হয়ে গেছে। আসলে যেটা বাসায় তারা লালন পালন করে তারা কিন্তু খুব যত্ন করে গরু লালিত পালিত করে। খামারের গরুর তুলনায় তারা ঘাস খাওয়ায়, তারপরে বিভিন্ন খাবার তৈরি করে খাওয়ায়। আর তাদের কিন্তু অনেকগুলো বাছুরও ছিল, সেটা তারা হয়তো গত বছর বা তার পরের বছর বিক্রি করবে। আমাদের যেই গরুটা কেনা হয়েছে সেটা কিন্তু তারা 2.5 বছর লালন পালন করছে। তাদেরকে দেখলেই বোঝা যায় তারা গরুকে নিজের সন্তানের মতো লালন পালন করে আসলে। আর এই পাশেও 2টা গরু ছিল, সেটা আবার তাদের হয়তো আত্মীয়দেরই ছিল, সেটাও বিক্রি হয়ে গেছে। আসলে সবাই চেষ্টা করে যে বাসার পালন করা গরু নেওয়ার জন্য, তাহলে আর কি মাংসটা বেশি স্বাদ হয় অন্য সব গরুর থেকে। ওই যে বলে না দেশি গরুর স্বাদ, সেটা মজাই কিন্তু আলাদা। তো আমরা কিন্তু কিছু বায়না দিয়ে দিন চলে আসলাম। আমরা একেবারে গরুটা ঈদের আগের দিন নিব বিকেলবেলা। তারা এতদিন পর্যন্ত এটা লালন পালন করবে, বিকজ আমরা কিন্তু গরু টরুর ব্যাপার বুঝি না আর লালন পালন করতেও পারবো না, তাই জন্য জাস্ট বায়না দিয়ে আসলাম। বাসায় এসে বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছিলাম। আমরা কিন্তু ওই বাড়িতে গিয়ে দুধ রোস্ট করে চলে আসছি। দেন গ্রামীণ যত সবজি কলা যা ছিল বলছিলাম যে আমাদের বাসায় পৌঁছে দিবেন। আসলে আমরা বোনেরা সবাই কিন্তু দেশি খাবার খেতে অনেক বেশি পছন্দ করি, তাই যখনই দেখি তখনই অর্ডার করে ফেলি। আর আমি এখানে তৈরি করছিলাম চিনির পরোটা। এটা ছোটোবেলায় আমি খুব খেতাম, আর বাচ্চারাও পছন্দ করবে আমার ধারণা। এখানে 2টা রুটির মাঝখানে চিনি দিয়ে দেন চারিদিকে ফোল্ড করে দিতে হবে। দেন পরোটার মতো ভেজে নিলে এত বেশি মজা লাগে, অনেক বেশি টেস্ট লাগে। যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য কিন্তু অনেক বেশি বেস্ট। আলিফ আরিশা তো এটা খুব পছন্দ করছে, বাট এখন আর আমি চিনি দেওয়া জিনিস বেশি একটা খাই না। অনেক বেশি মোটা হয়ে যাওয়ার ভয় আছে। যেই হারে মোটা হচ্ছি, না খেলেও কেন জানি আমি মোটা হয়ে যাই। বেসিক্যালি আমি কিন্তু আজকে অনেক খুশি, কোরবানির গরুটা কনফার্ম হয়ে গেছে। আজকে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ।